আসসালামু আলাইকুম। বুকে পানি আসা বা ফুসফুসে পানি আসার কারণ নির্ণয়ের আধুনিক পদ্ধতি। ফুসফুসে পানিটা কি? ফুসফুসে পানি হচ্ছে যে আমাদের ফুসফুসে ২ টা পর্দা থাকে। একটা ফুসফুসের সাথে লেগে থাকবে আর একটা পাঁজরের সাথে থাকবে। এই ২ টার মাঝখানে যখন পানি আসে এটাকে আমরা বলি প্লুরাল এফিউশন বা বুকে পানি আসা বা ফুসফুসে পানি আসা। তো এই যে পানি আসা দেখবেন যে অনেক রোগীর যে ফুসফুসের মধ্যে বারবার পানি আসে। ১ বার বের করে, ২ বার বের করে, ৩ বার বের করে। তো এই যে বারবার পানি বের করা দেখা যায় রোগ ধরা পড়তেছে না। তো এইরকম বারবার পানি অনেকগুলো টাকা খরচ হয়। একবার পানি বের করে পরীক্ষা-নিরীক্ষা করতে প্রায় ২০ থেকে ৩০,০০০ টাকা খরচ হয়ে যায়। এইটা যদি রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি কোনটা? যেটাতে একদম একবার পরীক্ষা করলে আপনার 100% কনফার্ম হয়ে যাবে যে আপনার এই কেন বুকে পানি আসছে। এইটা আমরা যেটা করি এটা বলি প্লুরিস্কোপি বা মেডিকেল থোরাকোস্কোপি। এটা কি জিনিস? এটা হচ্ছে এই যে আ ফুসফুসের যে ২ টা পর্দা, যে জায়গায় পানি আসছে, আমরা বুকের একটা জায়গাতে ছোট একটা ছিদ্র করে আমরা ভিতরে একটা ক্যামেরা নিয়ে যাই। ঠিক আছে? এই ক্যামেরা নিয়ে যাওয়ার পরে হয় কি ফুসফুসটা পুরাটা দেখা যায়, ফুসফুসের পর্দা দেখা যায়, হাড় দেখা যায়। দেখে যে জায়গায় টিউমারটা আছে বা যে জায়গায় টিবির জীবাণুটা আছে, ওখান থেকে আমরা বায়োপসি নেই। বায়োপসি নিলে আপনি কি হবে? যখন আমরা ক্যামেরা নিয়ে ভিতরে যাব, ওটা দেখার সাথে, সাথেই আপনার রোগ ধরা পড়ে যাবে। এটা কি টিবি? না ক্যান্সার? না অন্য কিছু? আপনার ফার্দার পরীক্ষা করার মনে করেন আপনি একসাথে আমরা অনেকগুলো স্যাম্পল দিতে পারি। অনেক সময় কি হয় যে আপনারা যে সুই দিয়ে পরীক্ষা করেন বা বায়োপসি নেন হয়তো ১ টা ২ টা স্যাম্পল আসে। আ অনেক সময় ওনারা বলে যে, "না স্যাম্পল আসে নাই, আবার করতে হবে।" আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম না। আমরা যখন ফ্লুরোস্কোপি করব, আমরা ৮-১০ টা স্যাম্পল দিব। আপনি ইচ্ছা করলে ২-৩ জায়গায় এই পরীক্ষাটা করতে পারেন। অনেকে আমাদের কিভাবে বলে না যে, এই রিপোর্টটা অনেকে বিশ্বাস করে না যে, এক জায়গায় রিপোর্ট এটা ক্যান্সার কিনা বা আদৌ টিবি কিনা। কিন্তু আপনি যখন ২ জায়গায় ৩ জায়গায় পরীক্ষা করবেন, আপনার কিন্তু রোগটা 100% কনফার্ম থাকবে যে, না ২ জায়গায় রিপোর্ট একই, এটা ক্যান্সার বা এটা টিবি। তো এইজন্য যদি বুকে একবারের বেশি মনে করেন ১ম বার পানি বের করলেন, রোগ ধরা পড়ল না। কিন্তু সেকেন্ড টাইম আপনি পানি বের না করে আপনি অবশ্যই ফ্লুরোস্কোপি বা মেডিকেল থোরাস্কোপি করবেন। করলে কি হবে? এইটা যে আপনাকে যে ছবি দিব, এই ছবিতে আপনিও বুঝবেন, আমি তো বুঝবেই, যে ডাক্তার সাহেব যেকোনো ডাক্তারকে দেখান উনি এই জিনিসটা দেখে উনিই বলবে যে, "না এটা ক্যান্সার, এটা টিবি, এটা অন্য কিছু।" যদি রিপোর্ট ভুলও আসে যে, "না এটাই ক্যান্সার।" এবং আপনি যথেষ্ট পরিমাণে আপনাকে আমরা স্যাম্পল দিতে পারবো। দিয়ে আপনি যদি মনে হয় যে না ক্রস চেক করতে পারেন যে না আমার এক জায়গায় রিপোর্টে হয়তো সন্দেহ হইতে পারে। আপনি আরেকটা জায়গায় পরীক্ষা করে কনফার্ম হইতে পারেন। আরও যদি বড় কোনো পরীক্ষা করতে চান আমরা বলি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এটার জন্য আমরা যথেষ্ট পরিমাণ টিস্যু দিব। তো এইজন্য এই পরীক্ষাটা একসাথে ৩ টা জিনিস করা হয়। আমরা বুকে যতটুকু পানি আসে পুরোটা বের করে দেই। আমরা যে জায়গাতে আ টিউমারটা মনে হচ্ছে ওখান থেকে আমরা বায়োপসি নিই একদম 100% কনফার্ম। আরেকটা আমরা বুকে একটা টিউব দিয়ে আসি। অনেক সময় যদি ক্যান্সার হয়, দেখা যায় এই পানিটা বন্ধ করার জন্য আবার বুকে টিউব দিতে হয়। তো এই যে আমরা টিউব দিয়ে আসলাম, ৩-৪ দিন পরে যখন পানিটা কমে যাবে, আমরা বুকে একটা ওষুধ দিয়ে দেব যাতে নেক্সট টাইম আর পানি না আসে। অনেক সময় কিডনি রোগীদের বা লিভার রোগীদের আমরা এই কাজটা করতে পারি। তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে যদি কোনো কারণে বুকে পানি আসে এবং একবারের বেশি পানি বের করতে হয়, আপনি অবশ্যই আমাদের কাছে আসবেন। আমরা ইনশাআল্লাহ আপনাকে 100% কনফার্ম করে দেব যে পানিটা কেন আসছে, এটা কি ক্যান্সার না টিবি না অন্য কিছু। আমরা এটাকে বলে দিব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।